হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। আমরা জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হই। অনেক সময় আমরা বুঝতে পারি কী কারণে অসুবিধাটা এসছে, অনেক সময় আমরা বুঝতে পারি না। ফলে সেই সময় এমন একজন পথপ্রদর্শকের দরকার যিনি আমাদের সঠিক দিশা দেখাতে পারবেন, অর্থাৎ উনি প্রপারলি গাইড করে দিতে পারবেন যে কিভাবে চললে, কোন পথে গেলে বা কী প্রতিকার নিলে আমরা সেই বাধাবিঘ্ন থেকে খুব সহজেই উত্তীর্ণ হয়ে যেতে পারবো। তো আজকে আমি চলে এসেছি তেমন একটি জায়গাতে। আপনাদের রিকোয়েস্ট থাকবে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কারণ আজকের ভিডিওয়ে অনেকগুলো সাবজেক্টকে আমরা কভার করব, যেগুলোকে নিয়ে বা খুব ছোট ছোট রেমেডি যেগুলোকে মেনটেন করলে আপনারা জীবনের খুব বড় বড় বাধাকে কিন্তু খুব সহজেই অতিক্রম করে চলে যেতে পারবেন। চলুন এবার চলে যাবো সরাসরি ম্যামের কাছে। ম্যামের থেকে কিন্তু যাবতীয় আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সরাসরি ম্যামের কাছে। ম্যাম, সবার প্রথম বলুন কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, যে বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য আপনার নাম আর কি কি বিষয় আপনি সাপোর্ট করবেন সেটা যদি একবার বলে দেন। নমস্কার সবাইকে, যারা আপনার চ্যানেল থেকে ভিডিও দেখছে তাদের সবাই, বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি ট্যারোটিরা সৃষ্টি গোস্বামী, 5 বছর এই ফিল্ডে আছি। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করছি, লাইফ কোচ অ্যান্ড ইনটিউশন দিয়ে ইনটিউশন আর এনার্জির উপরে, লাইট ওয়ার্কের উপরে কাজ করে থাকি। আমার কাছ থেকে আপনি কী কী সাপোর্ট পেতে পারেন? ঠিক, এখন আপনি যে সিচুয়েশন ফেস করছেন, কারেন্ট যে সিচুয়েশন ফেস করছেন আপনার, যেটা হয়তো আপনি কাউকে শেয়ার করতে পারছেন না। ফার্স্ট অফ অল, আপনি কি করে বুঝবেন যে একজন ভালো জ্যোতিষী বা একজন ভালো ট্যারোট রিডার, একজন ভালো পথপ্রদর্শক কি করে বুঝবেন? তার কিছু ক্রাইটেরিয়াস আছে। কারণ এখন মানুষ বেসিক্যালি সার্টিফিকেটের উপরে বেস করে কিছু সার্টিফিকেট নিয়ে বসে যায় খুলে। আমি নর্মালি বাড়িতে বসে শ্যুট করছি আজকে, আপনি এসছেন। আচ্ছা, কোনো অতিকৃত্রিমতা দেখতে পাবেন না এখানে, কারণ আমি মনে করি যেখানে কোনো যুক্তি কথা বলে না সেখানে শক্তি কথা বলে। আমি সাজিয়ে গুছিয়ে বিজনেস করতে বসে নেই, আমি আমার নলেজ দিয়ে মানুষকে সঠিক গাইড দিতে এসেছি। আমি ব্যবসা করতে আসিনি, তার জন্য আমার অতিকৃত্রিমতার দরকার নেই, খুব আলো এটা ওটা দরকার নেই। আচ্ছা, এবার আপনি কিভাবে সাপোর্ট পাবেন? আপনি যে সিচুয়েশন ফেস করছেন, আপনার সঙ্গে আমি কথা বলবো। কথা বলার আপনি অনলাইন সাপোর্ট পেতে পারেন, যারা দূরে আছেন অফলাইনেও সাপোর্ট পেতে পারেন। আমি কলকাতাতে 2টো জায়গায় চেম্বারে বসছি, সপ্তাহে 1 দিন করে। আচ্ছা, আজকে আমরা করছি আপনার বাড়ি থেকে। আপনার বাড়ির অ্যাড্রেসটা যদি সবার প্রথম একবার বলেন। এটা হাড়োয়া, উত্তর 24 পরগনা, আমি যেখানে এখন বর্তমানে আছি। একদম তাই। ঠিক আছে, যারা যারা বাড়িতে এসে দেখাতে চান তারা আগের থেকে বুকিং করে নেবেন, কারণ সব সময় তো আমি থাকতে পারি না। কারণ কলকাতার আরো 2টো চেম্বারে চেম্বার আছে, প্লাস বাস্তু ভিজিট থাকে, বাস্তু ভিজিটে যেতে হয়। ঠিক আছে। আচ্ছা, বাস্তু ভিজিট আপনি গিয়ে করেন? হ্যাঁ, আমি গিয়ে করি। ইনফ্যাক্ট আমি একা যাই না, আমাদের পুরো প্রপার টিম আছে, সবাই মিলে যাওয়া হয়। আচ্ছা, সেটা কতটা এরিয়া আপনারা কভার করতে পারবেন? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। বাহ, গুড। সেটার জন্য মানুষকে কতদিন আগে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে? ওরকম কোনো ব্যাপার নেই, কারণ মানুষের বিপদ তো বলে কই আসে না। আমাদের প্রফেশনটা এরকমই প্রফেশন যে আমরা 24 সাপোর্ট দেওয়ার জন্য বসে আছি। আমরা বলতে আমি আর আমাদের যারা জুনিয়র আছে তাদের টিম আছে, যেটা একদম কোনো বাস্তু রিলেটেড আপনারা যেটা জান, আমরা দেখেছি যে প্রচুর মেশিনপত্র নিয়েও আপনাদেরকে যেতে হয়। হ্যাঁ, মেশিনপত্র আছে, কিন্তু আমি আগেই বললাম যে আমি অতিকৃত্রিমতা পছন্দ করি না। আমি বিজনেস করতে বসে নেই। আমার কাছে মানুষ যে আসবে, সে যদি একটা স্টোন, একটা কবচ বা একটা কোনো হিলিং নাও নিতে পারে, তাহলে কি সে খালি হাতে ফিরে যাবে? আমি চাইছি যারা আমার কাছে আসবে, আমি যেহেতু 5 বছর এই ফিল্ডে আছি, প্রচুর মানুষ এরকম আছে, প্রচুর ফ্যামিলি জুড়ে আছে, তাদের একটা কোনো সিদ্ধান্ত এক পা হাঁটতে গেলেও আমার সঙ্গে কনসাল্ট করে যাবে আমি কিভাবে কি করব। তো তাদের সেই বিশ্বাসটা তৈরি হয়েছে, সেটা একদিনে তৈরি হয়নি। একদম তাই। ঠিক আছে, সেটা আমাকে নিজের থেকে তৈরি করতে হয়েছে। আর সেকেন্ডলি হচ্ছে, মানুষ বলে না যে শুধুমাত্র এই যে বার্থ চার্টের উপরে প্রেডিকশন করে কোনো একটা জেমস্টোন দিয়ে দিল, কোনো একটা ক্রিস্টালস দিয়ে দিল, কিন্তু এই বার্থ চার্টের উপর যদি নির্ভর করে সব কিছু হতো, তাহলে আপনি বলুন একই প্ল্যানেটারি পজিশনে একই বার্থ চার্টে তো অনেক শিশু জন্মাচ্ছে, তাদের সবার ভাগ্য কি একরকম? কেউ আম্বানির ঘরে হচ্ছে আর কেউ নর্মাল ফুটপাতে জীবন কাটাচ্ছে, কারোর লাইফ খুব স্মুথ চলছে, কারোর লাইফ একদম ভীষণ স্ট্রাগল চলছে। তো এটা কেন হয়? কারণ আমরা বর্তমানে যে সিচুয়েশন ফেস করছি, এটা আমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করে আসি, অর্থাৎ পার্ট অফ দ্য সিচুয়েশন আমাদের কারেন্ট সিচুয়েশনকে ফেস করছি। হুট করে আপনার ডাউনফল হলো, আপনি এই জন্য হয়তো কিছুই করেননি, কিন্তু আপনি হুট করে ডাউনফল হলো, হুট করে পড়ে গেলেন, তো এটা কেন হলো? কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন যে আমি তো কারোর ক্ষতি করিনি? অনেকেই এটা বলে, ম্যাম আমি তো কারোর ক্ষতি করিনি, এটা কেন আমার সাথে হলো?
তুমি এখন কারোর ক্ষতি করনি, কিন্তু তোমার কর্মফল এরকম ছিল যে তোমাকে ইনস্ট্যান্ট এইখানে এসে দাঁড় করিয়েছে। ওকে, ঠিক আছে। আর হাত নিয়ে বলি, মানুষের প্রপার চার্ট, হাত, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ফেস, অনেক কিছুর উপরে তার প্রপারলি সব কিছু নির্ভর করছে। যেহেতু আমি একজন লাইট ওয়ার্কার, আমি 4 রকম তন্ত্র নিয়ে কাজ করি। ওকে। একটা হচ্ছে রেকি এনার্জি, যেটা সম্পূর্ণ হোয়াইট ম্যাজিক। এই দেশীয় তন্ত্র, হনুমান তন্ত্র, যেটা হচ্ছে আপনাকে বলা হয় আফ্রিকান তন্ত্র, এবং লামাফেরা, যেটাকে বৌদ্ধিক তন্ত্র বলা হয়। আচ্ছা, মানে তন্ত্রের দিক দিয়ে আপনারা 3 ধরনের সাপোর্ট ওনারা পাচ্ছেন? 4 ধরনের সাপোর্ট পাচ্ছে। 4 ধরনের সাপোর্ট 4 পাচ্ছেন। ধরনের সাপোর্ট পাচ্ছে। ওকে। এইবার কারোর আমি দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণে অরা নেগেটিভ হয়েছে, ব্ল্যাক ম্যাজিক হয়ে আছে। তাকে কিন্তু কোনো জেমস্টোন কাজ করবে না। কেউ হুট করে কোথাও গেল, জেমস্টোন প্রেসক্রাইব করে দিল, জেমস্টোন পরে এলো 1000 টাকা, সেটা কিন্তু কোনো কাজ করবে না। তন্ত্র দিয়েই তন্ত্র কাটাতে হবে। আচ্ছা, বিষে বিষক্ষয়। বিষে বিষক্ষয়, একদমই তাই। ঠিক আছে। আচ্ছা, অনেক সময় মানুষরা কনফিউশনে ভোগেন যে আমরা কি এই যে সমস্যাটা হচ্ছে, এটা সমস্যাটা কি কারণে হচ্ছে, কার কাছে যাব, কিভাবে সাপোর্ট পাবো, মানে ওনাদের কি কোনো বেসিক বোঝার কোনো উপায় আছে যে ওনার পরে তন্ত্রক্রিয়া করা হয়েছে? বেসিক বোঝার উপায় আছে বলতে, দেখবেন যে হঠাৎ করে ডাউনফল হয়ে যাওয়া, হঠাৎ করে ল্যাক এনার্জি, খুব লো ফিল হওয়া, হঠাৎ করে হেয়ার ফল হয়ে যাওয়া, এগুলো কিন্তু হবে। মাইটারি প্রবলেম, ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, মানুষের মেনলি তিনটে প্রবলেম মানুষ ভোগে। এক তো তার কেরিয়ার রিলেটেড প্রবলেম, সেকেন্ডলি তার ফ্যামিলিগত ইস্যু, থার্ডলি তার বৈবাহিক জীবন বা লাভ রিলেশনশিপ প্রবলেম। এর বাইরে তো খুব বেশি মানুষের প্রবলেম থাকার কথা না, থাকতে পারেও না। ওকে। তো আমার কাছে আসলে আপনি কি কি সুবিধা পাবেন? তন্ত্রের সমস্ত সাপোর্ট পাচ্ছেন। আর একটা কথা বলি, যেখানে অতি কৃত্রিমতা দেখবেন, খুব বেশি লাইট দেখবেন, চকচকে ব্যাপার দেখবেন, সেখানেই দেখবেন যে ঘাপলা আছে। ওকে। কারণ তন্ত্র মানে এটা না যে আপনাকে সেই মাথায় পাগড়ি পরে, লাল বস্ত্র, কালো বস্ত্র পরে শ্মশানে নিয়ে গিয়ে যজ্ঞ করালো, ওটা আমি একদম বিশ্বাসী নই। তোমার ভেতরে কি আছে, তোমার নলেজ কথা বলবে, যেটা আমি আমার স্টুডেন্টদের বলি। আমি ক্লাস শুরু করেছি, ওকে, ঠিক আছে, আমার স্টুডেন্টকে আমি একটা কথাই, যে কটা স্টুডেন্ট আছে আমি একটা কথাই বলি, যে তুমি যদি এখন তোমার কাছে কোনো মানুষ আসে সাপোর্টের জন্য, তুমি যদি তাদেরকে নিয়ে এখন খেলো, তুমি কিন্তু তোমার প্রারব্ধ খারাপ, মানে প্রারব্ধ তো তুমি যা করেছো, তুমি তোমার কর্মফলটা খারাপ করবে, আর কর্মফল তোমাকে ভুগতেই হবে। অর্থাৎ যা করবে ভেবে চিন্তে করবে। ওকে। অ্যাজ আ স্পিরিচুয়াল গাইড, যতটুকুনি আমার সাধ্য মতন গাইড কর আমি করে দেবো। তবে হ্যাঁ, আমার কাছে আসলে খালি হাতে ফিরতে হবে না। যদি তার কোনো জেমস্টোন নেওয়ার সাপোর্টও না হয়, তার নিজে নিতে নাও পারে, কোনো হয়তো রেমেডি সে করতে পারলো না, তাহলে তাকে আমি কিছু টোটকা দিয়ে দেবো। তার জন্য আমার পার্টিকুলারলি একটা প্রোফাইল আছে, সেটাকে ফলো করতে হবে। বুঝতে পেরেছি। মানে কেউ এলেন, আপনি তাকে দেখে বিচার করে মনে হলো যে কোনো জেমস্টোন ধারণ করলে তার খুব তাড়াতাড়ি উপকার হবে, কিন্তু অর্থের কারণে উনি নিতে পারলো না, সেক্ষেত্রে হিলিং সেশন আছে। ওকে। যদি হিলিং নিয়ে কমপ্লিট হয়ে গেল তো ইটস ওকে। যদি সেটাও না নিতে পারে তো তাকে নর্মাল রেমেডিস আমি বলে দেবো কি করতে হবে। ওকে, সেটাতেও উনি বেসিক একটা সাপোর্ট পেয়ে যাবে একদম। ওকে। এবার যদি আমি চলে আসি কুষ্ঠির বিচারে, কেউ যদি আপনার থেকে কুষ্ঠি বানাতে চান, সেটাও কি বানানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই বানানো সম্ভব। শুধু কুষ্ঠি নয়, এখন যারা প্রেগন্যান্সি মাদার আছে, তাদের নিউমোলজির উপর তো অনেক কিছু বেস করে চলছে। তো তাদের আপকামিং যে বাচ্চা আসছে, তাদের প্ল্যানেটারি পজিশন কি আছে, কেমন হলে, কোন দিনে, কোন সময়, এক্স্যাক্টলি কোন নক্ষত্রে, কোন প্ল্যানেটারি পজিশনে হলে তার বাচ্চার ফিউচারটা ব্রাইট হবে, সেটাও আমি প্রেসক্রাইব করে দিচ্ছি। এক্সেলেন্ট, বুঝতে পেরেছি। মানে সব ধরনের সাপোর্ট মোটামুটি পেয়ে যাবেন। এবার আমি চলে আসি নাম্বারের ক্ষেত্রে, যে যেমন বলা হয় অনেকের লাকি নাম্বার থাকে, সেটা বাড়ির নাম্বার হতে পারে, গাড়ির নাম্বার হতে পারে, বা ফোন নাম্বার হতে পারে। এগুলোর ক্ষেত্রেও কি আপনার থেকে বন্ধুরা সাপোর্ট পাবেন? একদম পেয়ে যাবে। নাম্বারের ভাইব্রেশন কাজ করে। মানুষের কিছু ভুলভাল কনসেপ্ট আছে। আমি একটা জিনিস বলি, মানুষকে না, এই যে প্রফেশনটা, এই প্রফেশনে মানুষকে বোকা বানানো খুব ইজি, আর মানুষ ভীষণ ভয় পাইয়ে টাকা ইনকাম করছে। তাই আমি একটা কথাই বলবো যে ভুলভাল জায়গায় যাবেন না, ঠিকঠাক জায়গায় যান, ঠিকঠাক সাপোর্ট। মানে আপনি তো এসেছেন রোগের রোগের উপশম পেতে, তো রোগের উপশমটা যেন আপনি পান, আপনাকে যেন আরো বেশি ক্ষত নিয়ে না ফিরে আসতে হয়। একদম, এটা একদম বেসিক জিনিস বলেছেন। মানুষ ভয় পান যেতে, যে গেলে হয়তো উনি এমন কিছু বলে দেবেন বা এমন কিছু প্রেসক্রাইব করবেন যেটা আমি নিতে পারবো না, আমার সাধ্যের অতীত, ফলে জিনিসটা আরো হিতে বিপরীত হয়ে যাবে। একদম, মানুষকে ভয় পাওয়ানো হয় লিটারেলি।
ভয় দেখানো হয়, মানে ভয় দেখিয়ে বিজনেস আপনার করা এখানে হচ্ছে। মানুষ একদম ভয় শূন্য হয়ে আসতে পারে। একদম ভয় শূন্য হয়ে আসতে হবে। আর আমার তো তোমার চ্যানেলে যে আগের যে ভিডিও আছে প্রচুর রিভিউ আছে, সেগুলো চেক ঠিক। করতে পারে। একদম তাই, আমি সেই জন্য বলবো চলে আসুন এখানে। এলেই যে আপনাকে জেমস্টোন নিতে হবে, এখানে এলেই যে হিউজ পরিমাণে আপনাকে যোগ্য তাবিজ কবজ করতে হবে তা কিন্তু নয়। উনি বলে দিলেন যেটা আপনার সাধ্যের মধ্যে কুলাবে। যদি কিছুই না নিতে পারেন সেক্ষেত্রে উনি কিছু বেসিক রেমেডি বলে দেবেন, যেটা আপনি করে একটা বেসিক সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। এবার আমি চলে আসি বাস্তুর বিষয়ে। যেহেতু আপনি বললেন বাস্তু বিষয়ে আপনি বাড়িতে গিয়ে সাপোর্ট দেন, সেক্ষেত্রে যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বার ওনারা কল করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার মানুষের কিছু ভুলভাল কনসেপ্ট আছে, যেটা আমি একটু বলি, আলোচনা করি। ওকে। মানুষ মনে করে যে রাহুর মহাদশা শনির মহাদশাতে খুব খারাপ হয়ে যায়, মানে শনি হয়তো খুব খারাপ একটা গ্রহ। একদমই নয়। শনি খুব মানে ধীর গতি গ্রহ আর কর্মফলদাতা। তুমি যেরকম কর্ম করবে তোমাকে এক্স্যাক্টলি সেই রকমই কর্ম দিয়ে, মানে সেই রকমই কর্মফল তিনি প্রদান করবে। এমনও মানুষ দেখেছি যে শনির মহাদশাতে ভীষণ উপরে উঠে গেছে, তো সেটা কি করে হয়? মানে তার সে এই রকমই জমি এসেছে, তার কর্মফল দিয়ে সে জমি এসেছে, তার রেজাল্টটা সে এখন পাচ্ছে। তো এমন জিনিস লাইফে করো যেটা তোমাকে ইন ফিউচারে ফল হিসেবে ভালো দেয়। ওকে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা, সায়েন্সের বাইরে কিচ্ছু হয় না। যারা বলছে না যে 5 মিনিটে বশীকরণ করে দেবো, 10 মিনিটে বশীকরণ করে দেবো, এতদিনে কাজ হয়ে যাবে, ওরকম বলে কোনো ব্যাপার নেই। পুরোটাই এনার্জি। আমি কতটা এনার্জি দিয়ে কাজ করছি, কি এনার্জি নিয়ে কাজ করছি, এটা একটা গেল। ডিপেন্ড করছে যার হয়ে কাজ করছি, মানে যে ক্লায়েন্টের কাজ করছি তার কি সিচুয়েশন আছে, তার এনার্জি কতটা ডাউন আছে, কতটা হাই আছে, কতটা লো আছে, সম্পূর্ণ কিন্তু এর উপর ডিপেন্ড করে আছে। ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা তো এটার ক্ষেত্রে গেলাম, বাস্তুর ক্ষেত্রে গেলাম। এবার কোনো ক্ষেত্রে যদি ধরুন আপনাকে কবজ দিতে হলো বা তাবিজ দিতে হলো বা যজ্ঞ করতে হলো, সেক্ষেত্রেও কি আপনাকে ক্লায়েন্টের বাড়িতেই গিয়ে করতে হবে? না না, এরকম কোনো ব্যাপার নেই, আমি আলাদা করে করি। এমন কিছু তান্ত্রিক ক্রিয়া আছে যেটা কাউকে দেখানো যায় না, যেটা নিজের থেকে করতে হয়, নিজেকে মানে এমন সময় করতে হয় যে সময় কেউ থাকলেও চলে না। ওকে। আমি প্রথমে ওই জন্য বলে দিয়েছি, যেখানে লজিক কাজ করে না সেখানে ম্যাজিক কাজ করে। একদমই তাই। মানে ওনারা আসতে পারেন, সব বিষয়ে সাপোর্ট আপনার থেকে পেয়ে যাবেন। আর আমি দেখনদারি একদম পছন্দ করি না, যেন আমি ভেগ ধরে অনেক কিছু নিয়ে বসে নেই কিন্তু। না, আমি লাল বস্ত্র পরে বসে আছি, কারণ আমি জানি আমার ভেতরে নলেজ আছে আর নলেজ কথা বলবে। একদম তাই। আমার চ্যানেলে অনেক বন্ধুরাই আছেন বাইরে থেকে ভিডিও দেখছেন, ওনার ক্ষেত্রে হয়তো কলকাতায় আসা বা আপনি যে চেম্বার 3টায় বসছেন সেখানে আসা সম্ভব হবে না। আমি অনলাইন সাপোর্ট দিয়ে দিত, ভিডিও কলিং এর ফ্যাসিলিটি পাবেন। হ্যাঁ একদম একদম। ওকে, সেক্ষেত্রে ডিসটেন্স সেলিং প্রোভাইড করি। আচ্ছা, ভিডিও কলিংটা কি রাতের ক্ষেত্রেই পসিবল না দিনের? না, এরকম কোনো ব্যাপার নেই। আমি প্রপারলি, যেহেতু আমার শিডিউল করা থাকে, তো প্রপারলি আমি যে আমাকে বলছে, যে আমার সাথে কন্ট্যাক্ট করছে, শুধু তো আমার সময় দেখলেও হবে না, তারও তো সময়টা ম্যাচ করা চাই। তো সেই রকম দুটো সময় ম্যাচ করে যেরকম মনে হবে সেই মতন একটা নির্দিষ্ট কারেন্ট এনার্জিতে কারেন্ট সময়টা দিয়ে দেবো। ওকে, দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার, জাস্ট কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিন। আপনি দেশে থাকুন বা দেশের বাইরে থাকুন, সব জায়গা থেকে কিন্তু এখন ভিডিও কলিং এর ফ্যাসিলিটি আছে, সেভাবেও আপনারা সাপোর্ট নিতে পারেন। আর এটা আমরা হাড়োয়া বলে দিলাম। আর আপনারা কলকাতায় কোথায় কোথায় আপনার চেম্বার আছে সেটা যদি একবার বলে দেন। আচ্ছা, কলকাতায় চেম্বার আছে আমার দমদমে আছে। ওকে, দমদম লোকেশন? আর দমদমের লোকেশন হচ্ছে বেলগাছিয়া। আর আছে কালীঘাট, গড়িয়া। কালীঘাটের গড়িয়া, মানে এই গড়িয়াতেও আপনাকে কেউ যদি মনে করছেন খুব সাউথে আছেন, গড়িয়াটা ওনার কাছে পড়বে, সেক্ষেত্রে উনি আপনাকে আগে থেকে বুকিং করে আসতে হবে, যেহেতু সপ্তাহে একদিন করে বসছি। ঠিক। আর এবার আমি একটু হাত দেখা নিয়ে কথা বলি। ঠিক। অনেকে হাত দেখে পা দেখে অনেক কিছু বলে। ঠিক। হাতের রেখা 3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়। ওকে। হাতের রেখার উপর বেস করে তার পুরো প্রপারলি লাইফে কি হবে নির্ধারণ করা কোনো দিনই সম্ভব নয়। যে করে থাকবে ভুল করে থাকবে। আচ্ছা, ঠিক আছে। এটা কারা করতে পারে? যাদের থার্ড আই চাকরা খুব অ্যাক্টিভ, যাদের পুরোপুরি সমস্ত যে চাকরাসগুলো শরীরে আছে সেগুলো ব্যালেন্স হয়ে গেছে, সেইগুলো তারা করতে পারে, তারা দেখতে পারে। কিন্তু এখন তো সব কিছু নিয়ে বিজনেস শুরু হয়ে গেছে না। এবার ধরুন আমি আপনার কাছে গেলাম দেখাতে, কিন্তু আমার কুষ্টি করা নেই, সেক্ষেত্রে আপনি আমাকে কিভাবে দেখে আমার সমস্যা থেকে উত্তীর্ণ? যেহেতু আমি ট্যারট কার্ড রিডিং করি, ওকে, কার্ড কখনো মিথ্যে বলে না। আচ্ছা। তো আপনাকে দেখে আপনার নাম দিয়ে আমি যে রিডিংটা করব, কার্ড ঠিকই উঠবে, মানে কার্ড কোনোদিনই মিথ্যে বলবে না। শুধু কার্ডকে ঠিকঠাক করে রিড করতে হয়, রিড করা জানতে হয়। ওকে, মানে কারো যদি কুষ্টি না থাকে সেও আপনার থেকে এসে সাপোর্ট পেতে পারে। ডেফিনেটলি। এটা যেটা করি সেটা তো ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, অবশ্যই, কেন নয়। মানে কেউ এখান থেকে বঞ্চিত হয়ে ফিরবেন না, একদমই খালি হাতে ফিরবে না।
ওকে, আর এবার কিছু কমন সমস্যা নিয়ে কথা বলবো যেটা এখনকার দিনে খুব দেখা যায়। সেটা হচ্ছে ধরুন, যেহেতু আমরা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে বাস করি, স্বামী স্ত্রী একটা বাচ্চা বা শুধুমাত্র স্বামী স্ত্রী আছেন, সেক্ষেত্রে সাংসারিক গোলযোগ, ঠিক আছে, এছাড়া বিভিন্ন রকমের ইএমআই প্রবলেম, আর্থিক সমস্যা, বাচ্চার পড়াশোনা, এগুলো বিষয়ে আপনার থেকে হেল্প পেতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই পেতে পারে, নিশ্চয়ই পেতে পারে। সেগুলো বিষয় নিয়ে আপনাকে ফোন করলে? হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি যার যার মধ্যে প্রবলেম হচ্ছে সেই মতন আমি সলিউশন দিয়ে দেবো, কাউকেই খালি হাতে ফিরতে হবে না। বুঝতে পেরেছি। এবার যেটা বাচ্চার ক্ষেত্রে বললাম, সেক্ষেত্রে কি বাচ্চাকে আপনার কাছে নিয়ে আসতে হবে না, শুধু বাচ্চাকে আমার কাছে নিয়ে আসলে সেটা বেটার, না নিয়ে আসলেও কোনো ব্যাপার না, নর্মাল ভিডিও কলিং আমি দেখে নেব, আর ছবিতে দেখে নেব, কারেন্ট ছবি লাগবে, নীল সরস্বতী কবচ আছে তার জন্য। ওকে, সেক্ষেত্রেও সাপোর্ট পাওয়া যেতে পারে। এবং আপনি বাস্তুর ক্ষেত্রেও তো বলে দিলেন, অল ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে মানুষ কল করবেন সেখানে আপনার যেহেতু আগে থেকে বুকিংটা করে রাখতে হবে, সেভাবে গিয়েও আপনি সাপোর্ট দিতে পারেন। আর কেউ যদি মনে করছেন যে অনেক বাইরে থেকে দেখছেন, বাইরের কান্ট্রি থেকে, যেখানে আপনার গিয়ে সাপোর্ট দেওয়া সম্ভব নয়, সেখানে কি ওনারা বাস্তু অনলাইনের থ্রু হ্যাঁ পেয়ে যাবে। অ্যাকচুয়ালি বাস্তু যে খুব বড় সড়ো ব্যাপার এরকম কোনো কিছুই নয়, মানুষকে ভুলভাল বোঝানো হয় বলে মানুষ ভুলভাল বোঝে। ওকে, পুরোটাই একটা সায়েন্স, পুরোটাই পড়াশুনো। সেটা হচ্ছে বাড়ির কোন দিক থেকে আমি ঢুকছি, কোন দিক থেকে বেরোচ্ছি, দরজার এক্সাক্ট কালার কি, যে ঘরে আমি থাকছি সেই বেডরুমের কালারটা কি, বাড়ির যে প্রাণ কেন্দ্র সেইটা কোথায় আছে, ওকে, জল ট্যাঙ্কিটা কোথায় আছে, রান্নাঘর কোন দিকে মাথা করে ঘুমোচ্ছি, এক্স্যাক্টলি পা কোন দিকে থাকছে, এগুলোই ব্যাপার। বুঝতে পেরেছি। মানে ছোট ছোট জিনিস, যেগুলো ছোট ছোট জিনিসকে চেঞ্জ করলে অনেক বড় সড় পরিবর্তন আসে। আমরা জানি না বলে আমরা অনেকটাই ভয় পেয়ে যাই, আর মানুষ এটা নিয়ে বিজনেস করে। একদম ঠিক। মানে আপনি সরাসরি খোলাখুলি বলে দিচ্ছেন, এত খোলাখুলি সচরাচর কেউ বলেন না এই ভিডিওর সামনে, খুব ভালো লাগলো এটা। আচ্ছা, আমি এখানে কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি, এগুলোর সঙ্গে কি বন্ধুরা একবার পরিচয় করিয়ে দেবেন? হ্যাঁ, এখানে তো বেদ পরিচয় করানো সেরকম কিছু নেই, এখানে বেদ আছে, উপনিষদ আছে, এখানে আমার সব ডেকগুলো আছে, এটা ট্যারোট কার্ড আছে, ওকে, আর গণেশজি, এটা আমার ডায়েরি। এটা সম্পূর্ণ কিন্তু ওনার বাড়ির সেটআপ, আজকে বাড়িতে বসেই, কারণ উনি খুবই ব্যস্ত থাকেন, যেটা বললাম বাস্তু রিলেটেড বা আদার কোনো সাপোর্ট রিলেটেড কিন্তু উনি গিয়েও সাপোর্ট দেন, সেই জন্য ওনাকে পাওয়া খুব মুশকিল। যে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই আপনার শিডিউল বুক করে আসবেন, তাহলে কিন্তু সব থেকে ভালো হয় আমার মনে হয়। তাহলে উনি যেহেতু শিডিউল বুক করে রাখলে আপনিও জানেন যে উনি আসছেন, সেই হিসাবে আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম না, যেটা বন্ধুরা কমেন্ট সেকশনে লিখবেন, সেটা হচ্ছে যে ম্যাডামের ভিজিট কত পড়বে। এই বিষয়টা কি মানুষকে মানে সাধ্যের মধ্যে? অবশ্যই সাধ্যের মধ্যে, অবশ্যই একদম, মানে সবাই কিছুই সাধ্যের মধ্যে, মানে সবাই আপনার যে সামান্য, আমি কাউকে ছোট করছি না, যে সামান্য রিস্কা চালিয়ে খায় সেও আমার কাছে আসতে পারে, যে ল্যাম্বরগিনি চড়ে সেও আমার কাছে আসতে পারে। শুধুমাত্র একটা কথাই বলবো যে আমার বয়স খুব ছোট, কিন্তু অভিজ্ঞতা আছে। অভিজ্ঞতাটা কি করে হয়, আমরা যারা হিলিং প্রফেশনে আছি, নট অনলি তন্ত্র, হিলিং প্রফেশনে যারা আছে, তাদের লাইফে না প্রচুর ওঠা পড়া থাকে, প্রচুর স্ট্রাগল থাকে। কারণ আমাদের লাইফে একটা সময় প্রচুর মানুষকে আমরা চিনতে পারি, যাদেরকে আমরা খুব ভালো ভাবি, তারা আমাদেরকে এক কথায় বলতে গেলে যে টেনে হেঁচে নিচে নামানোর চেষ্টা করে। তো যেহেতু আমার নাম সৃষ্টি, আমি সৃষ্টি করতে এসেছি, ধ্বংস তো করবো না। একদম তাই, ঠিক আছে। তাহলে সবাই আসতে পারেন, সবাই আপনার থেকে সাপোর্ট পেতে পারেন, এমন নয় যে হিউজ পরিমাণে কিছু অ্যামাউন্ট আপনি বলে দেবেন। এবং আপনি বলে দিলেন যে যেটা প্রতিকারের উদ্দেশ্যে আপনি বলবেন সেটা ওনার সাধ্য অনুযায়ী আপনি সাপোর্ট করবেন। যদি একান্ত উনি কিছু না পারেন, সেক্ষেত্রে টোটকা বলে দেবেন, যেটা কিছু খরচাও হয় না, বাড়ির কিছু সামগ্রী দিয়েও করা যেতে পারে, সেভাবেও মানুষ সাপোর্ট পেতে পারেন। মোটামুটি তো আমি সবকিছু কোশ্চেন জিজ্ঞেস করে নিয়েছি, এবার আপনি যদি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান। মানুষ অ্যাস্ট্রোলজার ট্যারোট রিডারদের কাছে কখন আসে? যখন সে লাইফে এমন কিছু ফেস করছে যেটা সে তার ফ্যামিলিকে বলতে পারছে না, তার ফ্রেন্ডকে বলতে পারছে না, এমন একটা পাকে সে পড়ে আছে, বা অনেক সময় হয় আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমাদের কোন দিকে গেলে সেটা বেটার হবে। আর সব থেকে আমাদের মধ্যে ভয় কি থাকে যে আমরা যদি এটা বলে ফেলি, তাহলে সামনে মানুষটা আমাদের জাজ কিভাবে করবে। তো আমাদের না এই জাজ করার মেন্টালিটিটা খুব বাজে থাকে, আর এটা ঠিকই থাকে, কারণ আমাদের তো ফ্যামিলি, আমাদের সোসাইটি এইরকমই শিক্ষা দেয়, মানে আমাদেরকে জাজ করা হয়, ছোট ছোট জিনিসটা অনেক বড় বড় জাজ করে ফেলা হয় আমাদেরকে। এবার তার জন্য মানুষ এমন একটা মানুষকে চায় যে তার কাছে এসে তার নিজস্ব সমস্ত কিছু খুলে বলতে পারবে। ঈশ্বর আমাকে এই জন্যই এনেছে, আমার লাইফ পাথটাই হচ্ছে এটা, যে আমি মানুষকে হেল্প করব অ্যাজ এ স্পিরিচুয়াল কোচ, অ্যাজ এ স্পিরিচুয়াল গাইড হিসেবে। তার মানে এটা না যে আমি আমার প্রফিটের জন্য, আমি আমার বিজনেসের জন্য তাকে একটা ভারী অ্যামাউন্টের কিছু অলরেডি মাথার মধ্যে সে বার্ডেন নিয়ে এসছে, আমি সেটা তার মাথার মধ্যে চাপিয়ে দেবো, তোমাকে এটা নিতেই হবে, না তোমার খুব সর্বনাশ হয়ে যাবে। একদমই না, আমি ওগুলো একদমই করি না, আমি পছন্দও করি না। আর আমার যে গুরু আছেন, মানে
সে তো মানে অসামান্য আর কি। তো তার কাছে আমি প্র্যাকটিস করেছি এতগুলো বছর, এখনো আমার চলছে। আমি চাই অলওয়েজ যারা আমার কাছে আসছে তারা তো আমাকে কিছু মূল্য দিয়ে আসছে, ঠিক। তো তার যেন সেই লাইফে যে আমাকে টাকাটা দিচ্ছে কিছু ভ্যালু অ্যাড হোক তাদের লাইফে, খালি হাতে না যাক। যে সমস্যা নিয়ে আসছে সেটা থেকে যাতে কারণ দিন শেষে না ব্লেসিংসটা ম্যাটার করে, আশীর্বাদটা ম্যাটার করে, আর কিচ্ছু না। একদম তাই। টাকা পয়সা ক্ষণিকের জন্য, ঠিক। টাকা পয়সা নাম যশ এগুলো ক্ষণিকের জন্য, আশীর্বাদটা সারা জীবন থাকবে। আর হায়ও যেরকম মানুষের লাগে আশীর্বাদও মানুষের লাগে। ঠিক। ঠিক আছে, তো এই বলে আমি শেষ করছি আজকের বক্তব্য। যাদের যেদিন মনে হবে আমাকে দেখাতে আসবেন, প্লিজ ফোন করে নেবেন। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর একটা কথা, ভয় পাবেন না, যে ভয় দেখে তাদের কাছে যাবেন না। থ্যাংক ইউ সো মাচ।